নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, যেটার জন্য অপেক্ষায় ছিলাম, T20I ভারতীয় দল ঘোষণা করা হয়ে গিয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। সেখানে 15 জনের নাম কিন্তু ঘোষণা করা হয়ে গিয়েছে। ভারতীয় T20I ওয়ার্ল্ড কাপের দল আমাদের কাছে চলে এসছে। তো সেখানে কারা কারা সুযোগ পেল এবং কারা কারা দল থেকে ছাঁটাই হলো এবং কেন, কোন কারণে তাদেরকে ছাঁটাই করা হলো, সেই সব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি নিশ্চয়ই দেখবেন আপনারা এবং অনুরোধ করছি যেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। চলো তো ভিডিওটি শুরু করা যাক। সবার আগে ভারতীয় দলের স্কোয়াডে দুজনের আগমন হয়েছে। সেখানে রিঙ্কু সিং সুযোগ পেয়েছেন এবং ঈশান কিষানকে সুযোগ দেওয়া হয়েছে। ইভেন সঞ্জু স্যামসন কিন্তু প্রথম একাদশের মধ্যে থাকবে। তাহলে বাদ কারা গেল? দেখো, প্রথম 15 জনের মধ্যে সূর্যকুমার যাদব রয়েছে, অভিষেক শর্মা রয়েছে। ইভেন সূর্যকুমার যাদবকে তো আমরা ক্যাপ্টেন হিসেবে দেখব ওয়ার্ল্ড কাপে। সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন উইকেট কিপার, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, রিঙ্কু সিং। তো এইখানে রিঙ্কু সিংয়ের জায়গা পাকা হয়ে গেল। রিঙ্কু সিং প্রথম 15 জনের মধ্যে দেখা যাচ্ছে তাকে। ইভেন নিউজিল্যান্ড সিরিজে তিনি কেমন পারফরমেন্স করছে সেটার উপরে কিন্তু মানে প্রথম একাদশে জায়গা পাচ্ছে কিনা সেটাও দেখার বিষয়। তো রিঙ্কু সিংয়ের পর জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, ভারুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং ঈশান কিষান অ্যাজ এ উইকেট কিপার চয়েসে মানে এই 15 জনকে সিলেক্ট করা হয়েছে। তো ওভারঅল আমি ভারতীয় দল যেটা সিলেক্ট করেছে, ভারতীয় দলে যেই অ্যানাউন্সমেন্টটা হয়েছে এই 15 জনের, আমি বলবো ওভারঅল ভারতীয় দলকে যে ভালো করেছে। তার কারণ এখান থেকে শুভমান গিলকে সরিয়ে দেওয়া হয়েছে। শুভমান গিল প্রথম 15 জনের মধ্যে নেই। ইভেন আমরা ভেবেছিলাম কি শুভমান গিলকে সরিয়ে যদি একাদশ বানানো হয় সেটা কিন্তু ভালো হবে, বাট এখানে তো 15 জনের মধ্যে ইভেন স্কোয়াডেও নেই শুভমান গিল। তো সেক্ষেত্রে তার জায়গায় ঈশান কিষানকে নেওয়া হয়েছে। এবং কেন নেওয়া হয়েছে ঈশান কিষানকে? তার কারণ হচ্ছে তিনি এই মুহূর্তে স্মার্ট ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে যেভাবে ব্যাটিং করছেন, যেই স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, সেক্ষেত্রে ইন্ডিয়ান টিম তাকে আরেকটা সুযোগ দিল যে চলো তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হোক। তার কারণ শুভমান গিলকে অনেক সুযোগ দেওয়া হয়েছে এবং আমি বলেছি শুভমান গিলকে আর কত সুযোগ দেওয়া হবে। দেখো, সূর্যকুমার যাদব যদি ক্যাপ্টেন না হতো তাহলে কিন্তু ভারতীয় দলে সুযোগ পেত না। যখন অ্যানাউন্সমেন্ট হয় ভারতীয় দলের স্কোয়াড, তখন কিন্তু সূর্যকুমার তখন BCCI সাথেই ছিল, ঠিক আছে? তো সেইখানে সেই BCCIর প্রেসিডেন্ট, BCCIর টিম ম্যানেজমেন্টের সাথে বসে তিনি মানে সিলেক্ট করে 15 জনকে। ক্যাপ্টেন একটা বড় ভূমিকা থাকে। ক্যাপ্টেন বলে যে আমি এই প্লেয়ারকে নেব, আমি এই প্লেয়ারকে আমার দরকার। তো সেখানে সূর্যকুমার যাদব ছিলেন। তো তিনি তো আর এরকম বলবে না যে আমাকে তুমি দল থেকে সরিয়ে দাও এবং বাকিদের তুমি সুযোগ দাও, এরকমটা হবে না। তো সেক্ষেত্রে সূর্যকুমার যাদব অবশ্যই ক্যাপ্টেন থাকবে। এবং সারপ্রাইজিংলি যেহেতু শুভমান গিল সরে গিয়েছে ভাইস ক্যাপ্টেন থেকে, সেহেতু অক্ষর পটেলকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাইস ক্যাপ্টেনে। তার মানে সূর্যকুমার যাদব যদি কোনো রকম কোনোভাবে ফিল্ডে না থাকেন তাহলে ক্যাপ্টেনশিপ করবেন অক্ষর পটেলকে। এক্ষেত্রে আমি বলবো হার্দিক পান্ডিয়া না কেন? এই জায়গাটা আমার একটু খুদ লাগছে যে হার্দিক পান্ডিয়াকে কেন ভাইস ক্যাপ্টেন দেওয়া হলো না। তিনি কিন্তু মানে দায়িত্ববান, আমরা জানি হার্দিক পান্ডিয়া, এবং ইভেন ভালো ক্যাপ্টেনও হার্দিক পান্ডিয়া। গুজরাটের হয়ে ট্রফি জিতেছে IPL-এ, কিন্তু এইখানে তাকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হলো না, অক্ষর পটেলকে দেওয়া হয়েছে। যাই হোক, সবাই তো এইতে সহমত করেছে যে অক্ষর পটেল ভাইস ক্যাপ্টেন হয়েছে, যার জন্য অনেকেই সহমত করছে যে ঠিক আছে। কিন্তু হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেনের প্রবল দাবিদার ছিল। যদিও আমি প্রথমে ভেবেছিলাম যে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া হবে এই ওয়ার্ল্ড কাপের জন্য না, এই T20 ওয়ার্ল্ড কাপ জেতার পর ভারতীয় দলে নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া হবে। সেখানে আমি একটু শক হয়ে গেছিলাম যে সূর্যকুমার যাদব কেন। বাট এখন ওভারঅল যে 15 জনকে সিলেক্ট করা হয়েছে, সেই 15 জনের মধ্যে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ওপেনিং করতে চলেছে এবং আমরা সেটা জানি। 3 নম্বরে তিলক ভার্মা, 4 নম্বরে সূর্যা কুমার যাদব, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে আমি রিঙ্কু সিংকে রাখছি। তার কারণ রিঙ্কু সিং সেই এক্সট্রা ব্যাটসম্যানের রোলটা পালন করবে তোমার রিঙ্কু সিং, এবং তাকেই খেলানো উচিত। এবার কোচ গৌতম গম্ভীরের ওয়াশিংটন সুন্দরের প্রতি একটা টান রয়েছে, তো ওয়াশিংটন সুন্দরকে কোচ খেলাতে পারে, বাট আমি রিঙ্কু সিংকে নেব। তার কারণ ভারতীয় দলের দেখো বোলিং স্ট্রং আছে, 1-2 দিন খারাপ যায় ভারতীয় দলের বোলিংয়ে, কিন্তু ব্যাটিংটা একটু উইক আমার মনে হচ্ছে ভারতীয় দলে। যদিও বড় বড় প্লেয়াররা রয়েছে ভারতীয় দলের, উইক না মানে শক্তিশালী দল, বাট ফর্মটা কিরকম থাকছে ভারতীয় দলের ব্যাটসম্যানদের সেটা কিন্তু দেখার বিষয় ওয়ার্ল্ড কাপে। তো সেক্ষেত্রে 7 নম্বরে আমি
রিঙ্কু সিংকে রাখছি। 8 নম্বরে আপাতত আমি অক্ষর পটেলকে রেখেছি। 9 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে জাসপ্রীত বুমরা, 10 নম্বরে আর্শদীপ সিং, আর 11 নম্বরে চক্রবর্তী। এখানে আমার মুখ থেকে বেরিয়ে গেছিল হর্ষিত রানা, বাট হর্ষিত রানা অ্যাকচুয়াল ব্যাকআপ জাসপ্রীত বুমরা আর আর্শদীপ সিং এর। তো জাসপ্রীত বুমরা আর আর্শদীপ সিং এর ব্যাকআপ হিসেবে হর্ষিত রানাকে নিয়েছে, কুলদীপ যাদব প্লাস চক্রবর্তীকে নিয়েছে। ইভেন যে ফেব্রুয়ারি মাসটা আমরা জানি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পিচগুলোতে একটু ডিউ কম আসে এবং ড্রাই সারফেস থাকে, তার কারণ এই যে এখন শুষ্ক আবহাওয়া, জানেন আপনারা জানুয়ারিটা যাবে, জানুয়ারির পর থেকে শুষ্ক আবহাওয়া, পিচ একটু ফাটতে শুরু করবে, ফাটল ধরবে, সুতরাং স্পিনের জন্য একটু এক্সট্রা মানে মাদার থাকবে, যেটাকে বলে সাহায্য থাকবে। তো সেক্ষেত্রে কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হয়েছে, বরুণ চক্রবর্তীকেও সুযোগ দেওয়া হয়েছে, ইভেন ওয়াশিংটন সুন্দরকেও সুযোগ দেওয়া হয়েছে। তো ওভারঅল আমি বলবো যে ঠিক আছে, ভালো দল, ভালো 15 জনের স্কোয়াড তৈরি করেছে, বাট জিতেশ শর্মাকে রাখতে পারতো, তার কারণ মিডিলে জিতেশ শর্মা একটু ভালো ব্যাটসম্যান ছিল। সঞ্জু স্যামসংকে উপরে আমরা দেখতে পারবো, ঈশান কিষানকে আমি আপাতত 11 জনের মধ্যে দেখতে পারছি না, বাট তিনি ভালো করছেন। আমি সহমত যে গৌতম গম্ভীর, আমাদের টিম সিলেকশন ম্যানেজমেন্ট সূর্যকুমার যাদব তাকে নিয়েছে, সিলেক্ট করেছে, আমি তাতে সহমত, বাট জিতেশ শর্মাকে একটা সুযোগ দেওয়া যেতে পারতো। এইটা আমি একটুখানি শক হয়ে গেছিলাম, তার কারণ জিতেশ শর্মা কিন্তু পারফরমেন্স ভালো দিয়ে এসছে, খারাপ পারফরমেন্স তিনি কিন্তু দেননি। তো তোমাদের কেমন লাগলো স্কোয়াডটা অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দিও। চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।